পারিয়ার ট্রেলার বেরিয়ে গেছে, তো দেখুন আমি কমেন্ট সেকশনটা দেখছিলাম ট্রেলারে, তো অনেকে বলছিল জন উইকের থেকে ইন্সপায়ার্ড, এর থেকে নেওয়া, ওর থেকে নেওয়া। দেখুন ভিজুয়ালি আপনি জন উইকের কালার প্যালেট যদি নেনও, আমি বলবো না এটা কোনোভাবেই জন উইকের থেকে কপি। হ্যাঁ, আপনি জন উইকের পেন্সিল দিয়ে মারতে দেখেছেন, এখানে ক্লিপ দিয়ে মারতে দেখছেন, সেটা কোনোভাবে কপি না। ইন্সপিরেশন নিয়ে তো অনেক কিছুই হয়। অ্যাথলিট জওয়ানে দেখুন কতগুলো মানি হাস্টের থেকে ইন্সপিরেশন রয়েছে, সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া তো উচিত না। আমার এখনও মনে রয়েছে লাক্কার বাক্কা বলে একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল, জি5-এ স্ট্রিম হচ্ছে এখন, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ওখানেও কিন্তু একটা সিমিলার অ্যাপ্রোচের একটা গল্প ছিল, যে কলকাতার স্ট্রিট ডগসদের নিয়ে একজন রয়েছে এবং সেটাই তার দুনিয়া। তো ওখান থেকে একটা ডগ মিসিং যায় এবং ও একটা শিয়ালকে খুঁজে পায়। তো সেখান থেকে ভাগাড়ের মাংসর যে স্ক্যান্ডেলটা রয়েছে সেটা আপরুট হয়। তো অনেকটা সিমিলার অ্যাপ্রোচ নিয়েছে, ওখানেও একটা মুখের উপরে একটা হুডেড মাস্কের মতনও নিয়ে নিত, এখানেও সেম একটা মাস্কের মতো নিয়ে নিচ্ছে। তো হ্যাঁ, কিছু এলিমেন্ট সেম, কিন্তু লাক্কার বাক্কায় যে জিনিসটা কাজ করেনি সেটা আমার মনে হয় পারিয়ায় কাজ করবে। ওটাকে ইমোশনাল করে দিয়েছে প্রথম কথা, এখানে ইমোশনটা কাজ করছে। দ্বিতীয় হচ্ছে এখানে অ্যাকশনটা অনেক মোর গ্রিটি, অনেক বেশি গোর রয়েছে, যেটা লাক্কার বাক্কায় ছিল না। আর এখানে সোশ্যাল কমেন্ট্রি কতগুলোর উপর করছে দেখুন। ডগ এক্সপ্লয়টেশন, দি কার্কাস গেট স্ক্যান্ডেল, মানে যেটাকে ভাগাড়ের মাংস স্ক্যান্ডেল বলা হয়, সেটার উপর কমেন্ট্রি করছে। প্রোমোটার বা কর্পোরেটসরা যারা লোকেদের উচ্ছেদ করে তাদের জমি নিয়ে নেয় মিডল ম্যানদের নিয়ে, সেখানে দেখাচ্ছে একটা সাইকটিক ভিলেন রয়েছে যে টোটালি সাইকো হয়ে যাচ্ছে। এখানে দেখুন ও বলছে যে আমি আরও ওরকম কুকুর মারবো, আমি লাখ লাখ কুকুর মারবো। সো হি ইজ সাইকো, মানে ওর মাথায় আর কিছু নেই, ও এটা নিয়েই ভাবে। তো সেইটা নিয়ে একটা কমেন্ট্রি করছে। অম্বরীশকে দেখাচ্ছে যে ও কুকুরদের রেস করাচ্ছে, বাট সামহাও অর দি আদার ও এই ভাগনের মাংসর স্ক্যান্ডেলের পিছনে ওরই হয়তো মাথা রয়েছে। তো সেই জিনিসটাও দেখাচ্ছে যে একটা কর্পোরেট কীভাবে জিনিসটাকে রুইন করে দিচ্ছে সেটা দেখাচ্ছে। এবং আমরা এটাকে রিলেট করতে পারছি, প্রধানে কয়েকটা জিনিস আমরা রিলেট করতে পেরেছি, তাতেই আমরা এরকম রেসপন্স দিচ্ছি। এটা তো আরও ভালো, গ্রিটি গোর। এবং আমি আপনাদের কিছু সিনস তো দেখাবো না, আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশটস দেখাচ্ছি। দেখুন ভিজুয়ালি কত স্টানিং, কালার প্যালেট দেখুন। এখানে দেখুন ডেয়ার ডেভিল এবং ওল্ড বয়ের মতন একটা করিডোর ফাইট রয়েছে, এবং হিরো যে ফল ডাউন হচ্ছে এবং তারপর ওখান থেকে রাইজ হচ্ছে, হাতে পাথর নিয়ে মারছে কিছু পাচ্ছে না বলে, যেটা ওল্ড বয় হাতে হাতুড়ি পেয়েছিল বলে সেটা দিয়ে মেরেছিল, সেরকমভাবে রয়েছে। উঠোনে একটা মারপিট রয়েছে, সেটা দেখুন। সেখানে ভিজুয়ালি দেখুন, ভিজুয়াল প্রেজেন্টেশন দেখুন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিএফএক্স আপনার হোল্ড আপ করতে পারছে না, বাট দ্যাট ইজ ফাইন। সে তো আরও অনেক জায়গায় ভিএফএক্স হোল্ড আপ করতে পারেনি, সে বলে কি সে অস্কার পায়নি? ইমোশন কাজ করতে হবে এখানে, ইমোশন খুবই ভালো, খুবই রুটেড এবং খুবই, আমরা যেই জিনিসগুলোকে আমরা দেখি, আমরাও কুকুরদের খাবাই, কুকুরদের কিছু হয়ে গেলে আমরাও তো আওয়াজ তুলি যে কেন গাড়ি চলে যায় কুকুরদের উপর, কুকুরদেরকে টর্চার করা হয়, হঠাৎ করে মারা হয়। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু সেটাকে যখন সিনেমায় দেখাতেন সেটাকে আপনি বলবেন জন উইক। আচ্ছা ধরে নিন ট্রিটমেন্টটা সিমিলার, জন উইকের মতন তো ট্রিটমেন্ট করে নোবডি বানিয়েছিল, যে হাতের কাছে যা পাচ্ছে সেই দিয়ে মারপিট করছে, সেগুলো তো আপনারা কিছু বলেননি। এইখানে কেন আপনারা এরকম বলছেন, ক্রিটিসাইজ কেন করছেন? আগে দেখুন তো সিনেমাটা কীরকম হয়। এবং আপনারা যদি উত্তেজনা, উন্মাদনা এবং শেয়ার না করেন, এরকম সিনেমা আর কোনো দিন কাজ হবে না। এই বছর 5টা কি 6টা মতন বেরোচ্ছে। আমি বলবো না আপনি সবকটাকে যান, পাশে গিয়ে দাঁড়ান। যেই সিনেমাগুলো ভালো হচ্ছে, যেরকম পারিয়া ভালো হচ্ছে, কারণ তো শ্যুটই হয়নি, আমি কি বলবো। মির্জার যখন ট্রেলার আসবে, মির্জার ব্যাপারে তখন আমি বলতে পারবো। তো আপনারা যান, দেখুন আপনি অ্যাটলিস্ট ট্রেলারটাকে ভালো করে দেখুন, সাউন্ডের কাজ দেখুন, অ্যাকশন সিকোয়েন্সের কোরিওগ্রাফিগুলো দেখুন, তারপর আপনারা জাজমেন্ট পাস করুন। সিনেমা বেরোবে, আমরা সবাই দেখব, আমরা সবাই বলবো যে কীরকম হয়েছে কী না হয়েছে। তো তারপর আপনারা মন্তব্য করুন না। আমি তো বলবো আগের বছর যে কমার্শিয়াল সিনেমাগুলো হয়েছিল তার থেকে ইটস আ বি ডিফারেন্ট, এবং ইউথদের টার্গেট করে এটা তৈরি করা হচ্ছে। সো কলেজ গোয়ার্স যারা রয়েছে, আমি তো তাদেরকে হাইলি রেকমেন্ড করবো। এবং আমার চ্যানেলে 65% ইজ ফ্রম 65% ভিউয়ার্স আর ফ্রম 18 to 27 ইয়ার্স। তো আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এটা আমার ফার্স্ট ট্রেলার রিয়াকশন ভিডিও, তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, পারিয়ার যদি ট্রেলার না দেখে থাকেন দেখুন, এবং সিনেমাটা নিশ্চয়ই দেখুন।